চাল আমদানির অনুমতি থাকলেও বাজারে চাহিদা না থাকায় হিলি স্থলবন্দরে চাল আমদানির গতি কমেছে। চাহিদা কমায় বাজারে চিকন জাতের চাল কেজিতে 7 থেকে 8 টাকা কমে বিক্রি হচ্ছে 60 থেকে 61 টাকা কেজি দরে। এ বিষয়ে বিস্তারিত জানাতে হিলি স্থলবন্দর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সোহেল রানা। সোহেল, হিলি স্থলবন্দরে চালের যে আমদানির কথা বলা হচ্ছে সেটির গতি কমেছে বলা হচ্ছে, এবং কেন গতি কমলো এবং কি পরিমাণ চাল আমদানি হচ্ছে, এর প্রভাব আসলে কেমন দেখছেন সেখানে বিস্তারিত জানাবেন। শুরুতে একটু স্বস্তির খবর দিতে চাই চালের বাজারে, যে চালের দামের যে লাগামহীন দাম যেটি বেড়েছিল আসলে অসাধু ব্যবসায়ী সিন্ডিকেটের কারণে, সেটি কিন্তু লাগাম টানতে সরকার যে নতুন করে 2 লাখ টন চাল আমদানির অনুমতি দিয়েছিলেন ব্যবসায়ীদের, তারা কিন্তু আমদানি শুরুর পর থেকে কিন্তু সেই চালের যে লাগাম সেটি কিন্তু এখন ধীরে ধীরে কিন্তু কমতে শুরু করেছে। আমরা সেই চিত্র দেখছি যে আমদানির পরেই কিন্তু আসলে দামটি কমেছে। দুটি কারণে মূলত আমদানি কমেছে, সেটি দাম কমেছে। সেটি হচ্ছে যে মূলত আমদানি, পাশাপাশি আমন মৌসুমের যে কৃষকের ঘরে যে ধানের চাল সেটি পর্যাপ্ত থাকবার কারণে বাজারে কিন্তু যারা সাধারণ ক্রেতা রয়েছেন তাদের কিন্তু বেশ চাহিদা নাই। ফলে কিন্তু বাজারে এই যে আমদানিকৃত চাল সেটির কিন্তু চাহিদা নাই, যার কারণে আমদানির যে গতি সেটি কিন্তু আমরা দেখছি যে আসলে হিলি স্থলবন্দর অনেকটাই কম। কারণ বিগত সময়গুলোতে এই বন্দর দিয়ে যেখানে 100 থেকে 150 ট্রাক চাল ভারত থেকে আমদানি হতো, সেই আমদানির পরিমাণ এখন 50 থেকে 55 ট্রাক মাত্র। এর ফলে যেটি হয়েছে সেটি বন্দরের বাণিজ্যের যে স্থবিরতা সেটি কিন্তু দেখছি আমরা যে আসলে ব্যবসায়ীদের যে গতি সেটিও কিন্তু অনেকটাই স্থবির হয়ে পড়েছে। তারা কিন্তু বেচা বিক্রি করতে পারছেন না ক্রেতা সংকটের কারণে। সব মিলিয়ে বলা চলে যে এই জায়গাতে চালের যে আমদানির গতি কমেছে মূলত কৃষকের ঘরে পর্যাপ্ত যে চাল থাকবার কারণ সেটি, এবং আমদানির ফলে বাজারে যে দাম কমেছে, এই দুটি কারণে কিন্তু আমদানি কিন্তু গতি কমেছে কিন্তু ব্যবসায়ীদের পক্ষ থেকে এখন পর্যন্ত বলা হচ্ছে। আমরা যেটি দেখছি যে আমদানি শুরুর আগে কিন্তু বন্দর এবং বন্দর এলাকার বাইরে কিন্তু চিকন জাতের যে চালটি ছিল সেই চাল কিন্তু আমরা বিক্রি করতে দেখেছি ৭৭ থেকে ৭১ টাকা কেজি দরে, এবং কোন চালের ক্ষেত্রে সেটি ৭২ টাকা কেজি দরেও কিন্তু যারা ক্রেতা রয়েছে তারা কিন্তু বিক্রি করেছে। সেই চাল এখন বন্দর এবং বন্দরের বাইরে কিন্তু বিক্রি হচ্ছে ৬১ থেকে ৬২ টাকা, এবং মান ভেদে কিছু চাল ৬০ টাকা কেজি দরে আমরা বন্দরে বিক্রি করতে দেখেছি। তবে এই বন্দর দিয়ে এখন পর্যন্ত শুরু জাতের যে চাল, অর্থাৎ সম্পা কাঠার যে চালটির কথা আমরা বলছি, সেই চালটি আমদানি হচ্ছে। স্বর্ণা ৫ জাতের যে চাল এখন পর্যন্ত তেমন একটা আমদানি হয়নি। সেটি আমদানি হলে কি দামে বন্দরে এবং বন্দরের বাইরে বিক্রি হবে সেটি বলা যাবে আসলে এটি কি দামে বিক্রি হচ্ছে। আমি এই বন্দর কেন্দ্রিক যে বাজার রয়েছে এখানে চালের, সেখানে আমি আজ সকালে গিয়েছিলাম, ব্যবসায়ীদের সাথে কথা বলেছিলাম। তারা যেটি বলছেন আসলে ভারত থেকে চাল আমদানি হবার পরেও বাজারে দাম কেন কম, তাদের কাছে যেটি জিজ্ঞাসা করেছিলাম তারা যেটি বলছেন যে আসলে বাজারে তেমন একটা ক্রেতা নেই, যার কারণে তাদের চাল বিক্রি হচ্ছে না দোকান থেকে। ফলে তারা বন্দর থেকেও চাল কিনতে পারছেন না, এবং এই চাল কিনতে না পারবার কারণে যে চালগুলো রয়েছে তাদের কাছে রিজার্ভ চাল, সেই চালগুলো তারা মোটামুটি কম দামে বিক্রি করছেন বলে তারা কিন্তু এখন পর্যন্ত বলছেন। সব মিলিয়ে দেখা যাচ্ছে যে চালের বিক্রি এবং আমদানি এই দুটির প্রভাব কিন্তু দামে পড়েছে। এটি কিন্তু চালের আমদানির গতি কমিয়েছে সাজিদ। হিলি স্থলবন্দর থেকে যুক্ত ছিলেন সহকর্মী সোহেল রানা।